আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা বেশ গভীর, কিন্তু অবিশ্বাস্য রকমের মজাদার। হুম। আমাদের এক শ্রোতা একটি উৎস পাঠিয়েছেন যেখানে বাইবেলের এক অতি পরিচিত গল্পের মধ্যে এক মহাজাগতিক রহস্যের সমাধান খোঁজা হয়েছে। একদম। আর গল্পটা হলো জোসেফের, যাকে তার ভাইরা হিংসা করে কুঁয়ে ফেলে দিয়েছিল এবং পরে দাসে হিসাবে বিক্রি করে দেয়। ঠিক। উৎসটির মূল দাবি হল জোসেফের এই অপমান থেকে শুরু করে মিশরের শাসক হয়ে ওঠার পুরো যাত্রাটা আসলে এক বিশাল রূপক। আর সেই রূপকটা কিসের? উৎসটি বলছে এটা হলো তৃতীয়ের দ্বিতীয় জনের স্থানকাল বা স্পেস টাইমের উত্তরাধিকারী হওয়ার একটা নকশা। হ্যাঁ। শুরুতেই একটু পরিষ্কার করে নিই, কারণ এই শব্দগুলো বেশ ভারী। খ্রিস্টীয় ধর্মতত্ত্বে ত্রিত্ব বা ট্রিনিটি বলতে বোঝানো হয় এক ঈশ্বরের তিনটি সত্তা, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আমাদের আজকের আলোচনা এই দ্বিতীয় সত্তা অর্থাৎ পুত্রকে নিয়ে, যাকে উৎসটিতে দ্বিতীয় জন বলা হচ্ছে। ঠিক। তো আমাদের আজকের মিশন হলো এই ধাঁধার সমাধান করা। বাইবেলের জোসেফের গল্পের সাথে মহাবিশ্বের ভাগ্য কিভাবে জড়িত? চলুন সেই কোড ভাঙা যাক। ঠিক। উৎসটি জোসেফের জীবনকে একটা টাইপোলজি বা প্রতীকী মানচিত্র হিসেবে ব্যবহার করেছে। তার জীবনের প্রতিটি ঘটনা, মানে পতন, কষ্টভোগ এবং চূড়ান্ত ক্ষমতারোহণ, আসলে মহাজাগতিক পরিসরে ঘটে যাওয়া আরও বড় একটি ঘটনার ছায়া। দারুণ! তাহলে চলুন এই মানচিত্রটা অনুসরণ করি। জোসেফের গল্পের শুরুটাই তো বেশ মর্মান্তিক। হ্যাঁ। নিজের ভাইলাই তাকে একটা শুকনো কুয়ে ফেলে দিচ্ছে। এখান থেকে কি প্রতীকী অর্থ বের করছে উৎসটি? এখান থেকেই কোডের প্রথম স্তরটি খুলতে শুরু করে। উৎসটির মতে ওই জলহীন গর্ত বা কুয়োটি আসলে হেডিস বা পাতালের প্রতীক। হেডিস? হ্যাঁ, এখানে হেডিস বলতে ঠিক আজকের দিনের নরকের ধারণা বোঝানো হচ্ছে না, বরং প্রাচীন বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মারা যেখানে সাময়িকভাবে অবস্থান করে সেই জায়গাকে বোঝানো হয়েছে। আচ্ছা। উৎস বলছে এটা ছিল মানবজাতির আধ্যাত্মিক বন্দিদশার প্রতীক। ত্রিত্বের দ্বিতীয় জন যখন আদমের রূপ ধারণ করে পৃথিবীতে এলেন, তখন তিনি প্রতীকী অর্থে এই হেদিসে বন্দী হলেন। তার মানে মানবজাতির আধ্যাত্মিক শূন্যতার মধ্যে তিনি প্রবেশ করলেন। এরপর তো জোসেফকে কুয়ো থেকে তুলে দাসী হিসাবে বিক্রি করে দেওয়া হয়। হ্যাঁ, এবং এটাও একটা শক্তিশালী প্রতীক। জোসেফের দাসত্বকে ত্রিত্বের দ্বিতীয় জনের ঈশ্বরের দাস রূপে পৃথিবীতে আসার সাথে তুলনা করা হয়েছে। ও! ফিলিপিয়দের কাছে লেখা চিঠিতে যেমন বলা হয়েছে, তিনি নিজের ঈশ্বরীয় গৌরব ত্যাগ করে দাসের রূপ ধারণ করেছিলেন। জোসেফ যেমন নির্দোষ হয়েও দাসের জীবন কাটালেন, দ্বিতীয় জন নিষ্পাপ হওয়া সত্ত্বেও পাপী মানবজাতির মতো গণ্য হলেন। কিন্তু জোসেফের দুর্ভাগ্যের তো এখানেই শেষ নয়, তাই না? না, একদমই না। এরপর তো তাকে এক মিথ্যা অভিযোগে কারাগারে যেতে হয়েছিল। এই ঘটনাটিকে উৎসটি কিভাবে দেখছে? এই পর্যায়টি আরও গভীর এক সত্যের দিকে ইঙ্গিত করে। জোসেফের কারাবাসকে উৎসটি ত্রিত্বের দ্বিতীয় জনের মৃত্যুর অভিজ্ঞতার সাথে তুলনা করেছে। মৃত্যুর অভিজ্ঞতা? হ্যাঁ, যেমন নির্দোষ জোসেফের ওপর ব্যভিচারের মিথ্যা দোষ চাপানো হয়েছিল, তেমনি নিষ্পাপ দ্বিতীয় জন সমগ্র মানবজাতি অর্থাৎ আদমের পাপ নিজের কাঁধে তুলে নেন। কারাগারটি যেন মৃত্যুর ছায়াময় উপত্যকার মতো। উৎসটির ভাষায় এই পর্যায়ে তিনি হেডিসের সীমা ছাড়িয়ে মৃত্যুর আরও গভীরে প্রবেশ করেন। এটা শুধু বন্দী হওয়া নয়, এটা হলো পুরোপুরি পরিত্যক্ত হওয়ার অনুভূতি। আচ্ছা, কারাগারে তো জোসেফ একা ছিলেন না, তার সাথে ফারাওয়ের দুজন কর্মচারীও বন্দী ছিল, তাই না? ঠিক। পানপাত্রবাহক আর রুটি নির্মাতা। আমি যতদূর জানি তাদের দুজনের ভাগ্য কিন্তু একরকম ছিল না। উৎসটি কি এই ছোট ঘটনা থেকেও কোনো গভীর অর্থ বের করেছে? এখানে এই রূপক মানচিত্রের সবচেয়ে জটিল এবং আকর্ষণীয় অংশটি লুকিয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, উৎসটির ব্যাখ্যা অনুযায়ী এই কারাগারে ঘটে যাওয়া ঘটনাটি হল পুরো পরিকল্পনার একটি ক্ষুদ্র সংস্করণ। এখানে ফারাও হলেন ত্রিত্বের প্রথম জন বা পিতার প্রতীক। ওহ, আচ্ছা। আর তৃতীয় দিনে যে পানপাত্র বাহক এবং রুটি নির্মাতার ভাগ্য নির্ধারণ করা হয় সেই তৃতীয় দিন। তৃতীয় দিন? হ্যাঁ, সেই তৃতীয় দিন যিশুর তৃতীয় দিনে পুনরুত্থানের দিকেই ইঙ্গিত করে। দারুণ! তাহলে ওই দুজনের ভিন্ন ভিন্ন ভাগ্যের অর্থ কি? একজনকে মুক্তি দেওয়া হলো, আরেকজনকে ফাঁসিতে ঝোলানো হলো।
উৎসটি বলছে পানপাত্র বাহক যাকে ক্ষমা করে মুক্তি দেওয়া হয় সে যিশুর রক্তের প্রতীক। রক্তের প্রতীক। হ্যাঁ, এই রক্তই ঈশ্বরের মহাপবিত্র স্থানে প্রবেশ করে এবং ঈশ্বরের সাথে মানুষের পাপমোচনের নতুন চুক্তি স্থাপন করে। তার মুক্তি পাওয়াটা হল এই রক্তের ক্ষমাকারী শক্তির প্রতীক। আর রুটি নির্মাতা? অন্যদিকে রুটির নির্মাতা যাকে ফাঁসিতে ঝোলানো হয় সে যিশুর দেহের প্রতীক যা ক্রুশে বিদ্ধ হয়েছিল। 1 মিনিট, তার মানে একই প্রতীক রুটি একই সাথে জীবন এবং মৃত্যুর কথা বলছে? ঠিক ধরেছেন। হ্যাঁ, একদিকে ঈশ্বরের বাক্য যা আমাদের বাঁচায়, আর অন্যদিকে সেই মানবদেহ যা অভিশাপ বহন করে ক্রুশে বিদ্ধ হয়েছিল। এটা তো এক অসাধারণ বিরোধাভাস বা প্যারাডক্স। একদিকে রুটি হল জীবনদায়ী বাক্য বা ঈশ্বরের বাণী, কিন্তু অন্যদিকে উৎসটি ইশারা করছে যে যিশুর মানব দেহটি যা আদমের পাপ বহন করছিল সেটি ঈশ্বরের কাছে যাওয়ার পথে একটি পদ্মার মতো বাধা হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা। তাই সেই দেহকে ক্রুশে বিদ্ধ হতে হয়েছিল যাতে সেই পদ্মা ছিঁড়ে যায় এবং ঈশ্বরের কাছে যাওয়ার পথ খুলে যায়। রুটির নির্মাতার মৃত্যুদণ্ড সেই অভিশপ্ত দেহের মৃত্যুর প্রতীক। এই ব্যাখ্যাটা সত্যি গভীর, সিম্বলিজমটা দারুণ, কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন আসছে। বলুন। এই সমস্ত আত্মত্যাগ, এই কষ্টভোগের চূড়ান্ত লক্ষ্যটা কি? উৎসটি পাপমোচনের উদ্দেশ্য সম্পর্কে কি বলছে? কেন এই পুরো প্রক্রিয়ার প্রয়োজন হলো? এটা একটা মৌলিক প্রশ্ন এবং উৎসটির এর একটি বেশ অপ্রচলিত উত্তর দেয়। সাধারণত আমরা মনে করি পাপমোচনের লক্ষ্য হল পাপের শাস্তি থেকে মুক্তি দেওয়া, কিন্তু এই উৎস বলছে পাপমোচনের আসল কারণ হল পাপকে তার উৎস থেকে নির্মূল করা। পাপের উৎস মানে হল পাপ করার সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের ক্ষমতা আসে আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল থেকে। ও, সুতরাং উৎসটির মতে পাপমোচনের প্রধান লক্ষ্যবস্তু কোনো পাপী ব্যক্তি বা তার করা পাপ নয়, বরং পাপ করার ক্ষমতা, অর্থাৎ স্বাধীন ইচ্ছা নিজেই। দাঁড়ান, এটা তো একটা পুরনো কাল্পিক ধারণা। সাধারণত আমরা ভাবি পাপের ফলাফল মোচন করা হয়, কিন্তু এই উৎস বলছে পাপ করার ক্ষমতা বা স্বাধীন ইচ্ছাকেই টার্গেট করা হয়েছিল। এটা কিভাবে কাজ করে? উৎসটি ব্যাখ্যা করে যে আদমের এই বিদ্রোহী স্বাধীন ইচ্ছা তার আত্মায় বা সোলে নিহিত ছিল। উৎসটি এখানে কিছু নির্দিষ্ট কোরীয় শব্দ ব্যবহার করেছে, আত্মার জন্য হন বা হন এবং দেহের জন্য মোম বা মোম। হন আর মোম? হ্যাঁ, তাদের মতে যিশুর রক্ত আদমের এই হন বা আত্মা এবং মোম বা দেহকে কিনে নেয় বা মুক্তি দেয়। অর্থাৎ তিনি শুধু পাপের দামই শোধ করেননি, বরং যে উৎস থেকে পাপের জন্ম সেই বিদ্রোহী ইচ্ছার মালিকানায় নিজের হাতে তুলে নিয়েছেন। তাহলে কি এর মানে দাঁড়ায় যে মানুষের আর স্বাধীন ইচ্ছা নেই? ঠিক তা নয়, বরং এর মানে হল সেই স্বাধীন ইচ্ছার ওপর ঈশ্বরের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যাতে মানুষ এখন ঈশ্বরের ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে মেলাতে পারে। আচ্ছা। তবে উৎসটি এটাও স্বীকার করে যে এই বিষয়ে আরও মতভেদ আছে। যেমন যিশুর রক্ত কি আদমে স্পিরিট, যার জন্য উৎসটি ইয়ং শব্দটি ব্যবহার করেছে, তাকেও পবিত্র করে। এই নিয়ে ধর্মতত্ত্ববিদদের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে। এমনকি যেসব জিনিসের স্বাধীন ইচ্ছা নেই, যেমন এই পৃথিবী বা পশু পাখি, তাদেরও পাপমোচন করা হয়, কারণ আদমের পাপ তাদেরও দূষিত করেছে, যদিও তারা পাপমোচনের মূল লক্ষ্যবস্তু নয়। বেশ জটিল কিন্তু আকর্ষণীয় ধারণা। আচ্ছা, এবার গল্পে ফেরা যাক। 2 বছর কারাগারে থাকার পর জোসেফ শুধু মুক্তিই পেলেন না, এক লাফে মিশরের শাসক হয়ে গেলেন। হ্যাঁ, এটা তো এক অবিশ্বাস্য উত্থান। এবং এই উত্থানটিও একটি শক্তিশালী রূপক। জোসেফের জন্য 2 বছর পর, অর্থাৎ তৃতীয় বছরটি যেমন তার রাজত্বের সূচনা করল, ঠিক তেমনই তৃতীয়ের দ্বিতীয় জনের জন্য তৃতীয় দিন হল পুনরুত্থানের প্রতীক। অবশ্যই। পুনরুত্থানের মাধ্যমে দ্বিতীয় জন কেবল মৃত্যু থেকে ফিরে আসেননি, তিনি ঈশ্বরের পুত্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পান এবং স্বর্গ ও পৃথিবীর সমস্ত ক্ষমতার উত্তরাধিকারী হন। অর্থাৎ অন্যভাবে বললে এখানেই তিনি স্থানকালের উত্তরাধিকার লাভ করেন, যার কথা আমরা শুরুতে বলছিলাম। আর এখানেই তো ফারাওয়ের ভূমিকার সেই অপ্রত্যাশিত ব্যাখ্যাটা আসে, তাই না? হ্যাঁ,
এটা আমার কাছে বেশ চমকপ্রদ লেগেছে, কারণ বাইবেলের অন্য গল্পে ফারাও তো সবসময় খলনায়ক, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানো এক অত্যাচারী শাসক। ঠিক। কিন্তু এই উৎস বলছে এখানে ব্যাখ্যাটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এবং এটাই এই রূপক ব্যাখ্যার সৌন্দর্য। এখানে প্রেক্ষাপটটাই ভিন্ন। এই নির্দিষ্ট রূপকে ফারাও শয়তান নন, বরং তৃত্বের প্রথমজন, অর্থাৎ পিতার প্রতীক। আচ্ছা। তিনি যখন তার রাজকীয় সিলমোহরযুক্ত আংটি জোসেফের আঙ্গুলে পরিয়ে দিচ্ছেন, তখন সেটা আসলে পিতা কর্তৃক পুত্রকে সমগ্র সৃষ্টি, অর্থাৎ সমগ্র স্থানকাল শাসন করার ক্ষমতা অর্পণ করার প্রতীক। বাহ, এটা ক্ষমতা হস্তান্তরের এক অসাধারণ চিত্র। একদম। জোসেফ যেমন ফারাওয়ের পরে রাজ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলেন, দ্বিতীয়জনও পিতার পরে সমস্ত ক্ষমতার অধিকারী হলেন। আমার একটা বিষয় ঠিক পরিষ্কার হচ্ছে না। যদি দ্বিতীয়জন শুরু থেকেই উত্তরাধিকারী হন, তাহলে এত কষ্ট, এত নাটকীয়তার দরকার কি ছিল? ঈশ্বর কি শুধু একটি আদেশ জারি করে তাকে ক্ষমতা দিতে পারতেন না? এই বিষয়টি কি উৎসে ব্যাখ্যা করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর উৎসটি এর একটি গভীর মনস্তাত্ত্বিক এবং ধর্মতাত্ত্বিক উত্তর দিয়েছে। কি রকম? বিষয়টি কেবল আইনি অধিকার বা বাধ্যতার ছিল না, ছিল প্রেমের। সৃষ্টি জীব, যেমন মানুষ বা স্বর্গদূত, তারা ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ন্যায়বিচার প্রত্যক্ষ না করা পর্যন্ত তাকে মন থেকে ভালোবাসতে বা বিশ্বাস করতে পারে না। মানে শুধু আদেশের ভিত্তিতে হয়তো? হ্যাঁ, কর্তব্যবোধ থেকে আনুগত্য আসতে পারে, কিন্তু অন্তর থেকে আসা প্রেম বা বিশ্বাস আসে না। অর্থাৎ একটা প্রমাণের প্রয়োজন ছিল, একটা প্রকাশ্য প্রদর্শনী। ঠিক তাই। ক্রুশের মাধ্যমে ঈশ্বরের দুটি বিপরীতধর্মী গুণ, তার নিঃস্বার্থ ভালোবাসা এবং তার নিখুঁত ন্যায় বিচার, একই সাথে সবার সামনে প্রমাণিত হয়। তিনি পাপকে ঘৃণা করেন, তাই তার বিচার আবশ্যক। আবার তিনি পাপীকে ভালোবাসেন, তাই তিনি নিজেই সেই বিচারের ভার নিজের পুত্রের ওপর তুলে নিলেন। এই ঘটনা দেখার পর সৃষ্ট জীব শুধুমাত্র কর্তব্য থেকে নয়, বরং অন্তর থেকে উৎসারিত ভালোবাসা ও কৃতজ্ঞতা থেকে ঈশ্বরের প্রতি অনুগত হয়। তার মানে এটা শুধু মানুষের জন্য ছিল না। উৎসটি বলছে এটা সমগ্র সৃষ্টির জন্য ছিল, এমনকি স্বর্গদূতদের জন্য। স্বর্গদূতদের জন্য? হ্যাঁ, এই ঘটনাটি স্বর্গদূতদের মনের মধ্যে থাকা সমস্ত সম্ভাব্য সন্দেহও দূর করে দেয়। তারা ঈশ্বরের চরিত্রের গভীরতা দেখে স্তম্ভিত হয়ে যায়, আর এর ফলে ভবিষ্যতে স্থানকালে নতুন করে পাপের বা বিদ্রোহের উদ্ভবের সম্ভাবনাকে চিরতরে নির্মূল করে দেয়া হয়। কারণ এখন সবাই জানে ঈশ্বর কেমন। ঠিক, তার ভালোবাসা কত গভীর আর তার ন্যায়বিচার কতটা নিখুঁত। তাহলে পুরো বিষয়টি সংক্ষেপে দাঁড়ালো এই যে, গর্ত থেকে সিংহাসন পর্যন্ত জোসেফের এই যাত্রা আসলে তৃত্বের দ্বিতীয়জনের সমগ্র সৃষ্টিজগতের উত্তরাধিকারী হওয়ার এক বিস্তৃত রূপক মানচিত্র। এটি অপমান, মৃত্যু, পুনরুত্থান এবং সবশেষে প্রেমের মাধ্যমে শাসনভার গ্রহণের এক মহাজাগতিক আখ্যান। অসাধারণ। একদম। এবং উৎসটির শেষে শ্রোতাদের জন্য একটি গভীর ভাবনা রেখে যাওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে ঈশ্বরের ভালোবাসা ও ন্যায়ের চূড়ান্ত প্রমাণ ক্রুশে দেয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেই প্রমাণের জীবন্ত সাক্ষী হিসেবে এখন কাজ করবে মণ্ডলী বা চার্চ। এটা একটা গভীর প্রশ্ন রেখে যায়। আজকের বিশ্বাসীদের জীবন কিভাবে সেই মহাজাগতিক প্রমাণ প্রক্রিয়ার অংশ হতে পারে, যা এমনকি স্বর্গদূতরাও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে? ঠিক। এই ভাবনাটা সত্যি আমাদের আরও গভীর অনুসন্ধানের জন্য প্রেরিত করে।